কেন জানি না, শুরু থেকে আমার ভালো কেউ দেখতে পারে না। আমি ভালো কিছু করব, ভালো কিছু পড়ব, এটা আমার পরিবারের কিছু কিছু মানুষ কিন্তু অপছন্দ করে, কিন্তু তাতে আমার কোনো আসে যায় না। তো আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল 9টা বাজে, আজ বৃহস্পতিবার। এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো মেয়ে তো আইসক্রিম খাওয়ার জন্য খুবই কান্নাকাটি করতেছে। তো এদিকে গরমও পড়ছে, আবার মেঘলাও করেছে, বৃষ্টিও হচ্ছে। তো যার কারণে ফ্রিজে একটা আইসক্রিম ছিল, সেটা দিয়ে ওকে ঠান্ডা করে রেখেছি। আর এই যে বাইরের অবস্থায় এই, আর ছাদের উপরে একটা করলা গাছ আছে, ওইটা কালকে রাতে বাতাসে হেলে পড়েছিল। তো ওই করলা গাছটা আমি আবার পাটকাঠি দিয়ে বেঁধে দিয়েছি। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, কি করব, বৃষ্টি হচ্ছে, আবার এত পরিমাণে গরম পড়েছে সেটা বলার না। তো এরই মধ্যে আবার এই যে রুমটাও তো গোছানো হয়নি। আমি আবার আজকে কিছু কাপড় ধোবো। আর সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, কিভাবে ধোবো, আর মানে কিভাবে ধোবো না ধোবো, কিন্তু কিভাবে শুকাবে এটাই বুঝতে পারছি না। আবার এখনকার বৃষ্টি তো দেখা যাচ্ছে 1 ঘন্টা বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা রোদ হচ্ছে, এরকম অবস্থা। আর সেই জন্য খুব গরমও পড়ছে। তো শুরু থেকে আমি কিছু কথা বলেছিলাম যে আমার ভালো কেউ দেখতে পারে না। হ্যাঁ, একদমই সত্যি কথা। আমি যখন শুরু থেকে শ্বশুরবাড়ি এসেছিলাম, তো আমার কিছু লোক ছিল, সেগুলা মানে আমাকে একদমই দেখতে পারতো না। আমার হাজব্যান্ডের ভালো কিছু হোক, মানে তারা চেয়েছিল যে সে বিয়ে না করুক, সে বিয়ে না করে তাদের সংসারে সম্পূর্ণ হাল সে ধরুক। কিন্তু মানুষ তো বিয়ে না করে তো অবশ্য সংসার না করতে পারলে তো কোনো মানেই নেই। তো সংসার করতে গেলে বিয়ে করতে হবে, একটা পরিবার থেকে আরেকটা পরিবারে একটা মেয়েকে নিয়ে আসবে। তো সেখানে 5জন মানুষ যদি থাকে, তাহলে কিন্তু সেই 5টা মানুষের মত কিন্তু 5 রকম হয়। তো আমার পরিবারও সেই একই রকম। শুরু থেকে আমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তারপরে কিছুদিন পর কিন্তু গ্রাম থেকে শহরে যখন যাই, আমার সংসারে কিন্তু সুখ শান্তি উপর আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো তারপরে 10 বছর পরে যখন আমি আবার গ্রামে চলে আসি, তখন আমার গ্রামের মানুষগুলোকে আমি চিনতে বাকি নেই। মানে খুবই অল্প সময় আমি এখানে ছিলাম, গ্রামে ছিলাম আর কি, যখন নতুন ছিলাম তখন। তারপরে যখন আমার 10 বছর পর আমার একটু সমস্যার কারণে আমার হাজব্যান্ডকে বোঝানোর পরে আমি যখন গ্রামে চলে আসছি, মানে আমার ভালোটা, আমার খাওয়াটা, আমার পড়াটা, আমার মানে কোনো কিছু তাদের আর কি সহ্য হতো না। কিন্তু সেগুলো তারা যে চুপ করে থেকে বলবে, সেগুলো কিন্তু বলতো না, মুখের উপরে বলতো যে এত খরচ করে, এত কিছু করে, কিসের জন্য। তারপরে ওর হাজব্যান্ড কিছু বলে না। তো আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে কি আমার কোনো দিন কোনো কাজে বাধা দেয়নি। আমার হাজব্যান্ড আমার উপরে খুব ভরসা করে। আর সে একটা কথাই, মানে সে কিছু কিছু লোকের কথা শুনতো, কিন্তু একটা কথা সে শুনতো না। এটা ভেবে আমার খুবই ভালো লাগতো। আমি যদি হাজব্যান্ডের সাপোর্ট না পেতাম, সত্যি সত্যি এই সংসারটা আমার টিকে থাকতো না। তো আমার হাজব্যান্ড প্রত্যেকটা কথা দেখা যাচ্ছে তাদের শোনে, আর একটা কথা শোনে না, যে তারা এমনও বলেছে যে তোর বউকে তুই ছেড়ে দে, আমি ভালো শ্বশুর ঘর দেখে তোকে বিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড তখন বলেছে, যা বলেছো আর একবারও বলবে না, আমি ওকে নিয়ে ভালো আছি। হয়তো ওর বাপের বাড়ি গরিব হতে পারে, ওর আত্মীয় স্বজন খারাপ হতে পারে, কিন্তু ও খারাপ না, ওর পরিবার খারাপ না। তো আমি যাকে নিয়ে সংসার করব সে ভালো হলেই হচ্ছে। তো যাই হোক, এই জিনিসটা যদি আমার হাজব্যান্ড না বুঝতো, তাহলে সত্যি আমার কোনো অস্তিত্বই থাকতো না। আর সে জানে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার মা মানে বাবা থেকেও নেই। আর আমার বাবাকে আমি পরিচয় দিই না, তার কারণ আমার বাবার মানে এমন এমন কিছু কথা আছে, যে কথাগুলো আমি শেয়ার করতে চাই না। আবার মনের ভিতরে যখন চলে আসে, তখন খুবই কষ্ট লাগে, কান্না প্রতিনিয়ত। এমন কিছু কিছু মানুষ আছে যে চোখে আঙুল দিয়ে দেখায় যায়, যে আমি জানি যে আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, আমার বাবা আমাদের সঙ্গে থাকে না, আমার মা অসুস্থ, কিন্তু তারপরেও কিন্তু তারা সেই কথাগুলো নিয়ে সমালোচনা করে, আমাকে ছোট করে সবার কাছে। তো
তো কি বলবো, আমি সত্যিই ভাষা খুঁজে পাই না যে আমি কি বলবো। তারা কিন্তু আমাকে দেখে শুনেই নিয়েছে, তারা বলবো না, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে দেখে শুনেই নিয়েছে, শুধু আমাকেই দেখে নিয়েছে, তাছাড়া আমার পরিবারের থেকে সে কোনো কিছুই আশা করে না। তো যাই হোক, এই যে আমি কাজ করতেছি, আমার মেয়েটা খুবই দুষ্টামি করতেছে, আর ওই কাজগুলো করে আমি বিছানার চাদরগুলো আমি ভিজিয়ে দিয়েছি। তো আর এমনিতে আমার ঘরে তো এখন চালের অভাব নেই, মানে অনেক পরিমাণে চাল, বারান্দায় তো আপনারা দেখেছেন অনেক চাল রয়েছে। তো 1 বছরের চাল আমি সংরক্ষণ করে রেখেছি, এগুলো আমি ড্রামে রাখবো, কিন্তু সেই একটা ড্রাম কিনতে হবে। যে চাল আছে সেই ড্রাম, আমার যে 3-4টা ড্রাম আছে ওইটাতে ধরবে না, যার কারণে বস্তায় রেখে দিয়েছি। আমি জানি না বারান্দাটা কবে সুন্দরভাবে পরিষ্কার করব, খোলামেলা করব। বারান্দায় এত বস্তা বস্তি আমার সত্যিই ভালো লাগছে না। তো সকালে এই যে নাস্তা বানাতে চলে আসছি। তো আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গিয়েছে, আর মানে ইন্ডাকশান চুলায় তো রুটি আসলে আমি সেঁকতে পারি না। আর আমার এই যে চুলাটা আছে সেই চুলাটায় তাওয়া আছে, কিন্তু একটা রুটি সেঁকতে গেলে হচ্ছে চুলাটা বন্ধ হয়ে যায়, যার কারণে আমার চুলায় চলে আসতে হয়েছে। তো রুটিটা ছেঁকা হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ডকে খেতে দেব। তো ও খাচ্ছে, আর এর মধ্যে আমার কাপড়গুলো কিন্তু শুকাই গেছে। আমি যে বললাম না যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু রোদ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।